খতিব হযরতুল আল্লামা মাওলানা আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য শ্বশুর, যে কেউ যদি রসুলকে দেখতে চায় সে যেন বেশি বেশি দুরূদের আমল করে, ইনশাআল্লাহ স্বপ্নে হলেও রসুল দেখা দিয়ে দিবে। আপনারা স্বপ্নে যদি দেখেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটা আমি চুয়াডাঙ্গা মিডিয়া 24। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জালিল বুরহান فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ইসলামনগর দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হযরত আল্লাহ মাওলানা আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য শ্বশুর হযরত মাওলানা আলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমের দীর্ঘ 30 বছর ইমামতি করার পর বিদায় উপলক্ষে আজকের এই মহতি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানি মুযাকারায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত বেশি হয়ে গেছে, আপনাদেরও মোটামুটি চোখে এখন ঘুমের ভাব আছে, কষ্ট হচ্ছে আপনাদের? অনেক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করতেছেন, দুপাশেই সামনে অনেক ভাই দাঁড়ানো। বসার জায়গা যদি থাকে বসে যান, আর যদি না থাকে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে যা আজকে শুনলাম এবং শুনবো সব কিছুর উপর আল্লাহ পাক আমাদেরকে ইখলাস এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুখতাসার আমার আলোচনার নিজামি হচ্ছে অল্প, মুখতাসার কথা বলি, সে কারণেই অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ কথা বলবো। যেহেতু আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, সকালে আবার অনেকের কাজ কামের ব্যস্ততা আছে, এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। তবে যতক্ষণ আমার কাছে থাকবেন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, ততক্ষণ আওয়াজ দিয়া থাকতে হবে। পারবেন? আওয়াজ থাকবে কার কার? হাত তুলেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার। জওয়ান না বেশি না মুরব্বীরা বেশি? জওয়ান 2-4 জন বলতেছে। যুবকরা বেশি না মুরব্বীরা? বলেন। এটা কি আপনারা চাপাবাজির উপরেই ছেড়ে দিতেছেন যে আমরা বেশি? আমি আওয়াজ টেস্ট করব, টেস্ট। এই এলাকার জওয়ানদের আওয়াজ বেশি না মুরব্বীদের আওয়াজ বেশি, এটা পরীক্ষা হবে। আছেন রাজি? আরে কথা কয় না, আরো জোরে। জিতবে কারা? যুবকেরা। আমি এখানে মুরব্বী আর জওয়ানদেরকে ভাগ করতেছি 2 সিস্টেমে। যারা বিবাহিত এরা হচ্ছে বুড়া, ঠিক না? আর যারা অবিবাহিত এরা হচ্ছে কি? জওয়ান। আগে দেখি বুড়া কারা কারা আছেন। হ্যাঁ, কি ব্যাপার? অনেক মুরব্বীরা যে কম্বলের নিচে হাত ঢুকাইছে, এরা নিয়ত করছে কিয়ামত হয়ে যাবে, শহীদ হয়ে যাবো, হাত বাড়ি করবো না। বাবারা হাত উঠান, উঠাইছেন? শুধু মুরব্বীরা, যারা বিবাহিত এরা দেখেন আশেপাশে যে অর্ধেক তুলছে, হে আরেকটা বিয়ে করতে চায়। হ্যাঁ, উঠাইছেন নি? আরেক চাচা 2টা তুলছে, কয়টা করছে জানি না, একটাই। নারে তাকবীর। শুধু মুরব্বীদেরকে আমি খেলায় ডাকছি, জওয়ানদেরকে তো ডাকি নাই। জওয়ানরা চিন্তা করতেছে আমার বাপে দেয় না তো আমি কি করবো, নাকি? আরেকবার নারে তাকবীর। তুমি বিয়ে করছো?
আল্লাহু আকবার জোরে দিতেছে, বাপের চেয়ে বেশি জোরে আওয়াজ তার। এখন অবিবাহিতরা হাত তুলেন। মাশাআল্লাহ, অনেক বেশি না? ও পারে না একদম দাঁড়ায় যাইতে। ছোট্ট পোলা দেখছেন আর হুশকি হাত তুলছে, দৃষ্টি আকর্ষণ না? আমি আমার বাবার কাছে দিয়ে দিলাম দায়িত্ব, নাকি? বাবা এখন যেটা করে, এলাকার মুরব্বীরা আছে না, অল্প বয়স কি বলে, সময় মতো বিয়ে না দিলে জেনা ব্যভিচারের সংখ্যা থাকে না, থাকে না? সময় হবে তো বাবারা যারা আছেন বিবাহের ফয়সালা করে দিবেন, ঠিক না? আচ্ছা, জোর থাকবে তো? থাকবে? নারায়ে তাকবীর। আমি আসতে দেব, গিয়ার হবে জোরে। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তাকবীরের ঠেলা লাইট নিভে গেছে, কঠিন অবস্থা। এবার সবাই মিলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মোটামুটি শরীর গরম হয়েছে, চুপচাপ যদি বসে থাকেন আমিও ঘুমাবো, আপনারা ঘুমাবেন, ঠিক না? ইনশাল্লাহ ইমানের আওয়াজ হবে না? হবে না? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আরো জোরে জবান খুলে আল্লাহু আকবার। এই ঈমান মৃত্যু পর্যন্ত থাকুক, জোরে বলেন আমিন। ইসলামনগরের মানুষদেরকে আল্লাহ পাক ইসলাম ওয়ালা বানায় দেখ, জোরে বলেন আমিন। খালি উপরে উপরে ইসলাম থাকবে আর ভিতরে ভিতরে শয়তানি, এটা ঠিক না। উপরে উপরে ইসলাম আর ভিতরে ভিতরে মাহফিল ভাল লাগে না, এটা ঠিক না। কারো যদি উপরে উপরে মুসলমান দাবি করে ভিতরে ইসলামের মহব্বত না থাকে, আবু জাহেল মার্কা মুসলমান। অসংখ্য মানুষ এই সমাজে এই টাইপের আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা আগে তাদের হেদায়েতের দোয়া করি, আল্লাহ ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমরা অনেককে দেখেছি এদেশে অনেকে ইসলাম পছন্দ করে নাই, আল্লাহ পাক তাদের বিচার করেছে। অনেকের কাছে ইসলাম ভালো লাগে নাই, আল্লাহ পাক তাদের সব জায়গার দরজা বন্ধ করে দিয়েছে। এজন্য আমরা এদের জন্য আগে ইসলামের হেদায়েতের দোয়া করি, তারপরেই না পরেরটা পরে দেখা যাবে। দোয়া করতে তো বাধা নাই, ঠিক না? রাসূলও মানুষের জন্য হেদায়েতের দোয়া করত, আমরাও বেঈমানদের জন্য হেদায়েতের দোয়া করি। এরপরে আগে আমাদের জন্য তো করাই দরকার, কারণ আমরাও এখানে যারা আছি অনেকের ভিতরে হেদায়েত নাই, কিন্তু আরেকজনের হেদায়েতের কাম্য করি। এজন্য আগে নিজের হেদায়েত হোক, তারপরে বেঈমানদেরকে আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাকে দুইটা জিনিস মানার কথা বলেছেন। বান্দা মানবে দুইটা জিনিস,
আল্লাহ পাক পুরস্কার দিবে 4টা, মানবে কয়টা? পুরস্কার দিবে কয়টা? 4টা। সবসময় নেকের ব্যাপারে আল্লাহ পাক ডাবল ডাবল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণ না, যার কারণে বান্দা যেটা যতটুকু চায় তার চাইতে বেশি দেয়। এই কারণে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি তার দিকে 1 হাত আগাই। সুবহানাল্লাহ কয় না? কোন আল্লাহ পাক বলে, বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগায় যাই। আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই। তা আল্লাহ কৃপণ? আমরা চাইতে পারি না, আমরা ডাকতে পারি না, যার কারণে আল্লাহ আমাদেরকে দেন না। চাইতে যদি পারতাম তাহলে মালিক অবশ্যই দিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, মানবে 2 জনকে, পুরস্কার পাবে 4 জনের সঙ্গে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম খুব বেশি মহব্বত করতেন। আপনার মতো আমার মতো ঠুনকো মহব্বত না। আপনার আমার মহব্বত মুখে মুখে আছে, মাগার দিলে নাই। যার কারণে 24 বছর 40 বছর পর্যন্ত মাহফিল শুনে জবানে দাড়িটা উঠাইতে পারে নাই। সে আবার নিজেকে আশিক দাবি করে, সে আবার নিজেকে রাসূলের উম্মত দাবি করে। রাসূলের উম্মত দাবি করা সহজ, কিন্তু রাসূলের খাঁটি আশিক হওয়া, অনুসারী হওয়া বহুত বড় কঠিন কাজ। অত সোজা না। নামাজের কথা বললে মসজিদ তো হয়েছে পাকা। আমি তো গত বছরের আগের বছর নাকি 2 বছর আগের বছর, গত বছরই নাকি, আচ্ছা গত বছরও তো আসছিলাম, তখনও তো মসজিদের অবস্থা এত উন্নত ছিল না। আমি আজকে দেখেই চিনতেছিলাম না যে মাশাআল্লাহ এত জাঁকজমকপূর্ণ মসজিদ, কিন্তু নামাজের কথা বলবেন বলে প্যান্টে সমস্যা। কথা কয় না? আছে কারা কারা? হাত তুলেন তো, এরকম প্যান্টের সমস্যা। একটা হাত তুলো, মানে আছে। নামাজের কথা বললে কিসের সমস্যা বলেন? আচ্ছা প্যান্টের সমস্যা, মানে সে প্যান্টে মুতে। কি করে প্যান্টে? শিশু করে। ওর বাচ্চাও প্যান্টে শিশু করে, সেও শিশু করে। এদেরকে প্যাম্পাসের ব্যবস্থা করে দেওয়া দরকার। রোজার কথা বললে ডায়াবেটিসের সমস্যা। যাকাতের কথা বললে ভাই ব্যবসায় লাল বাতি নাই, গলা শুকায়। নামাজের কথা বললেও মজা লাগে না, রোজার কথা বললেও মজা লাগে না, যাকাতের কথা বললেও মজা লাগে না, দাড়ি রাখার কথা বললেও মজা লাগে না। ও আবার কিসের মুসলমান? আমার ছেলেটা গিয়ে গেল না কি, ঠিক না? কিসের মুসলমান বলেন? যার কাছে নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, ঈমান ভাল লাগে না, সুন্নাত ভাল লাগে না, ও মুসলমান দাবি করতে পারবে, কিন্তু এই মুসলমান হওয়া এত সোজা না। কারণ আমরা আমাদের ইসলামটা আমাদের বাপদাদার থেকে সম্পত্তি পেয়েছি, রেডিমেড ইসলাম। এই কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। আমার বাবাও মুসলমান ছিল, যার কারণে আমিও মুসলমান। আমার দাদাও মুসলমান, বাবার তরফ থেকে আমরা ইসলামের যে নিয়ামত পেয়েছি এটা সহজভাবে পেয়েছি। এই কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি সাহাবা একরামদের মতো দফায় দফায় জান দিয়া, রক্ত দিয়া ইসলাম পাওয়া লাগতো, তাহলে প্রত্যেকটা পদক্ষেপে আমরা ইসলামটাকে অনুসরণ করতাম, আমরা ইসলাম থেকে দূরে সরতাম না। রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি জীবন দেওয়া লাগতো তাহলে এই কথা বলতে পারতাম না যে রাসূলের সুন্নাত মজা লাগে না, বিসমিল্লাহ মজা লাগে না, ইসলাম পছন্দ লাগে না। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। ভাইরা আমার, এজন্য রেডিমেড ইসলাম পাইছি, এটা শুকরিয়া করেন যে আমাদের কষ্ট করা লাগে নাই। সাহাবা একরামদের জীবন দিয়ে ইসলাম পালন করা লেগেছে। তারা ইসলামের খাঁটি গুরুত্ব বুঝেছে। দেখেন না, আমাদের দেশে যারা দেশকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ হিসেবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তাদের আলাদা মর্যাদা আছে না নাই? আলাদা দাম আছে না? এজন্য তারা সরকারি ভাতাও পায়। কিন্তু যদিও এই সমাজে অনেকদেরকে আমরা দেখি, তার বয়সও 50, স্বাধীনতার বয়সও 50, সে নাকি মুক্তিযোদ্ধা। নাই? দেশের বিজয়ের 50 বছর চলে, তার বয়সও 50, কবির মুক্তিযোদ্ধা। এটা ভণ্ড মুক্তিযোদ্ধা। এই হলো হালত আর কি। কিন্তু ভণ্ড মুক্তিযোদ্ধা দাবি করে এই দেশে থাকা যাবে, ভণ্ড আশিকে রাসূল অথবা ভণ্ড মুসলমান দাবি করে এদেশেও শান্তি মিলবে না, কবরে যাওয়ার পরেও শান্তি মিলার আশা করা যায় না। সাহাবা একরাম রাসূলকে মহব্বত কেমন করতেন দেখেন। রাসূলের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনাকে আমরা একবার করে দেখি, যেন আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবা একরামদের হালত ছিল এমন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এক একজন সাহাবী 2-3 দিন পর্যন্ত না দেখলেও 3 দিন পরে ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পর এক একজন সাহাবীর 3-4 দিনের ক্ষুধা পর্যন্ত রাসূলের চেহারা দেখার কারণে নিবারণ হয়ে যেত। তাদের হালত ছিল এমন। এই কারণে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চলে আসলাম পয়গম্বর। দুনিয়ার জমিনে আপনি ছাড়া একদিন পর্যন্ত থাকার জন্য কোনো কল্পনাও করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে পয়গম্বর আপনার মর্যাদা থাকবে অনেক উঁচুতে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আপনি নবীর সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যেন থাকতে পারি। রাসূল করিমকে ডাক দিয়া যখন সাহাবী কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলাম, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ। এ পয়গম্বর, বান্দাকে জানায় দাও যেই বান্দারা 2টা জিনিস ফলো করবে, একটা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত, আর 2 নাম্বার হলো পয়গম্বরের ইতাআত। এই 2টা ব্যক্তির ইতাআত যেই বান্দা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার মানুষের সঙ্গে তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দিব। থাকবে 2, আমল করবে 2 জনের জন্য, মানবে 2 জনকে, থাকবে 4 জনের সঙ্গে। একজন হইল আল্লাহ, 2 নম্বর হলো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, কোন বান্দা যদি আল্লাহর ইতাআত করে, আমি রাসূলের অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম মান নবীন, সমস্ত নবীদের সঙ্গে তাদেরকে জান্নাতে রাখবে। আমরা কি নবীদের সঙ্গে জান্নাত চাই না? চাই না? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, as-সিদ্দিকিন, 2 নম্বর সিদ্দিকিন, যারা সাহাবায়ে কেরামের দল, এই সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহ পাক জান্নাত দিবে। 3 নম্বর হইল শুহাদা, এরা হলো শাহাদাত বরণকারী, যারা দ্বীনের জন্য জীবন দেয়। বর্তমানে রাজনীতির ইস্যুতেও যদি কেউ মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়, কিন্তু না, শহীদ বলা হয় কাকে? যেই ব্যক্তিটা ইসলাম মেনে আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিয়েছে, তাদেরকেই বলা হয় শহীদ। শহীদ মৃত্যু যারা শহীদের মরণ বরণ করে, মরণ বরণ করতে দেরি, মাগার জান্নাত পেতে দেরি হয় না। এ মুসলমান, এই কারণে শাহিদদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক উঁচু। আল্লাহ পাক বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা শাহাদাতের মরণ বরণ করে এদেরকে আমি আল্লাহ পাক চিরজীবন দান করলাম। এরা মৃত্যুবরণ করে নাই, এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেও জীবিত রাখলাম। এরা মরতে দেরি হয়, মাগার আল্লাহ পাকের জান্নাত পেতে দেরি হয় না। শাহাদাতের মরণ যাদের হয়, এদের মতো সৌভাগ্য আর অন্য কেউ নাই। আল্লাহ পাক বলেন 4 নম্বর সালেহীন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ ঈমানদার, এদের সঙ্গে জান্নাত থাকবে। কারা? যারা 2 প্রকার মানুষ, 2 জনের ইবাদত করবে, অনুসরণ করবে। একটা হলো আল্লাহ, 2 নম্বর হলো রাসূল। এ মুসলমান, আমরা তো মনে করি শুধুমাত্র নামাজ আদায় করলেই মনে হয় ইবাদত, আমরা তো মনে করি শুধুমাত্র রোজা রাখলেই ইবাদত, আমরা তো মনে করি শুধুমাত্র যাকাত দিলে ইবাদত। না, শুধুমাত্র মুসলমানের নামাজ, রোজা, যাকাত ইবাদত না। একটা মুমিনের জন্য নামাজটাও যেমন ইবাদত, ওই মুমিনটার জন্য বাথরুমে যাওয়াটাও ইবাদত। একটা মুমিনের জন্য রোজা রাখাটা যেমন ইবাদত, একটা মুমিনের জন্য বাজারে যাওয়াটাও তেমন ইবাদত। যদিও হাদিস শরীফে রাসূল বলেন, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিম্ন জায়গা হলো বাজার। কিন্তু কখনো কখনো রাসূল বলেন, একটা মুমিন বাজারে যাবে সেটাও হবে ইবাদত, একটা মুমিন বাথরুমে যাবে সেটাও হবে ইবাদত, একটা মুমিন বিয়ে শাদী করবে সেটাও হবে ইবাদত, একটা মুমিন ব্যবসা বাণিজ্য করবে সেটাও হবে ইবাদত, একটা মুমিন রাজনীতি করবে সেটাও হবে ইবাদত, একটা মুমিন যাই কিছু করবে সব কিছু হবে ইবাদত। তবে শর্ত হলো 2টা। এই সকল কাজের পিছনে 1 নম্বর উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, আর এই সব কাজের পিছনে 2 নম্বর উদ্দেশ্য থাকবে আমার পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কার সন্তুষ্টি বলেন তো? আমরা যাই কাজ করব কার জন্য?
না মানুষ দেখানোর জন্য? মসজিদে নামাজ পড়বো, এতদিন দেখবেন নামাজ নাই রোজা নাই, কিন্তু নির্বাচন আসছে নামাজ ধরা হয়ে গেছে। দেখবেন জায়গা বিক্রি করা হয় না, জায়গা বিক্রির জন্য হাজী সাহেব হজ করে কেন? যে এই জায়গাটা হাজী সাহেবের জায়গা, যার কারণে হজ করছে। যাই কিছু করতেছে সব বান্দাকে দেখানোর জন্য। মানুষ খুব বুঝবেন দিল দিয়া, ইবাদত যদি কোনো বান্দা বান্দাকে দেখানোর জন্য করে, ওলামায়ে কেরাম বলেন এটাকে শিরিক ফিল খাফা বলা হয়। এটা গোপন শিরিক। রিয়া এটা গোপন একটা শিরিক, যার কারণে আমরা নামাজ আদায় করব, ইবাদত করব, জান দেব, সব কিছু কার জন্য? প্রত্যেকটা মানুষের সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য। আমরা তো যা কিছু করি সব আমাদের নিজের স্বার্থের জন্য। আমরা যাই কিছু করি সব নিজের কল্যাণের জন্য, আল্লাহর জন্য না। নামাজ আদায় করে বান্দাকে দেখানোর জন্য, রোজা রাখে বান্দাকে দেখানোর জন্য, ইবাদত করে বান্দাকে দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কোন বান্দা যদি সবকিছু আল্লাহর জন্য আর রাসূলের সুন্নাত তরিকায় করে, ওই বান্দাটা বাজারে গেলেও সেটাও হবে কি বলেন? ইবাদত। ভাইরা আমার, এই কারণে রাসূল বলেন কোন বান্দা যদি একমাত্র আল্লাহ এবং পয়গম্বরকে মানে, তাহলে যাবে 4 জনের সঙ্গে জান্নাতে। আরেকটা ছোট্ট হাদিস রাসূল বলেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা হাদিসটা ভালো করে শুনে নাও। আলমারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। আজকের সমাজের যে যুবকদেরকে দেখতেছেন, অধিকাংশ যুবকেরা ওই পশ্চিমা সংস্কৃতিকে ফলো করে তারপরে চলে। ইন্ডিয়ান নায়ক কেমনে চলে সে সেমনেও চলে। এলাকার নারীরা কিভাবে নায়িকারা পোশাক পরে সেও তেমনি পোশাক পরে। একটা একটা করে ড্রেস, পাখি অমুক তমুক ড্রেস যতই আসে, এরা সব পশ্চিমা আর ইন্ডিয়ানি সংস্কৃতি বুকে ধারণ করার প্রেমে পাগল হয়ে আছে। অথচ রাসূলের আখলাক এটা সুন্দর না অসুন্দর? জোরে বলেন সুন্দর। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি পয়গম্বরের ভিতরে দিলাম উত্তম আদর্শ। এই আদর্শ যারাই মানবে তারাই কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকটা দান করলেন বান্দার জন্য। এই আখলাকটা সংসারেও শান্তি দেয়, সংসদেও শান্তি দেয়, এই আখলাকটা বাজারেও শান্তি দেয়, মসজিদেও শান্তি দেয়, ঠিক কিনা? এই কারণে যুবক ভাইরা আছে যারা, এরা দেখবেন অধিকাংশ সব পশ্চিমা সংস্কৃতিতে চলে। এদের কাছে রাসূলের সুন্নাত পছন্দ হয় না, যার কারণে চুল রাখে দেখবেন লম্বা করে চোখা মুন্সির মতো, স্মৃতিসৌধের মতো চুল রাখে, আছে না? প্যান্ট পরে যদিও পায়জামায় ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, পাছায় ছিঁড়া, রানে ছিঁড়া। এলাকার মুরব্বী জোয়ান মুরব্বী মানুষ সে তো বুঝে না। এ ডাক দিয়া বলে, বাবা হুন্ডা কি অ্যাক্সিডেন্ট করছো নাকি কোথাও? বলে কিসের হুন্ডা অ্যাক্সিডেন্ট? কয় এই যে পায়ের এখানে ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া। কয় দূর, এটা তো স্টাইল, এটা তো আধুনিকতা। নাই এলাকায়, নাই এলাকায়। এই উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল তো সবচেয়ে বড় আধুনিক। ওর তো কিচ্ছু নাই, লেভেল পজিশন। এই দেশে ল্যাংটা মানুষের দাম আছে, ভালো মানুষের দাম নাই। উলঙ্গপনার দাম আছে, ভালো মানুষের দাম নাই। পাগলদের দাম আছে, শিক্ষিত মানুষের দাম নাই। উল্টা গেছে জামানা, পুরাই পরিবর্তন। আমি এই গত 4-5 মাস আগের কথা বলতেছি আপনাদেরকে। আমাদের পল্টনে একটা হোটেল আছে, দামি হোটেল, 20 তলার উপরে রুফটপে রেস্টুরেন্ট আছে। তো আমরা 14-15 জন মিলে ওই রেস্টুরেন্টে যাইতেছি, বুঝছেন? তো রেস্টুরেন্টে যাব, এখন আমাদের সঙ্গে একজন আছে, এ লুঙ্গি পড়ছে। এখন এই ঢোকার সাথে সাথে, খুব দামি রেস্টুরেন্ট তো, এখানে সব মন্ত্রী এমপিরা আসে আর কি। তো আমাদেরকে বলতেছে, স্যার 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 প্লিজ স্যার, ডোন্ট এলাও স্যার। কি ডোন্ট এলাও? কি স্যার, লুঙ্গি পরে আমাদের এখানে ঢোকা নিষেধ, এলাও না। বয় কি লুঙ্গি পরে এলাও না মানে? সে তো ন্যাংটা আসে নাই, লুঙ্গি তো পরে আসছে, তো ঢুকতে দেন। না স্যার, এটা 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 স্যার প্লিজ ক্ষমা করবেন, আমরা এটা এলাও করছি না স্যার। মানে খুব ইস্তেরি মার্কা কথাবার্তা বলে বলতেছে, বুঝেন না কেমনে কথা বলে এরা? কঠিন অবস্থা। স্যার স্যার বলতে বলতে মুখের ফানা তুলে ফেলছে। তো স্যার এটা এলাও না। আচ্ছা, এখন আমি একটু এর সাথে একটু কড়া ভাষায় বলতে চাই, ছাগল তুই এই জায়গায় আসবি, তুই লুঙ্গিপুরে আসছিস কেন? তুই জানোস না এটা ভালো জায়গা? ভাই আমি তো বিমানেও লুঙ্গিপুরে উঠি। আমি এটা কি, এটা কোনো জায়গা হইল? এখানে তো লুঙ্গিপুরে আসাই যায়। কেদার বিমান আর এটা কি এক নাকি? বিমানে দিছে আর কি উঠতে, এটা তো উঠতে দিতেছে না, বিপদ তো এখানে।
এদের একটু চিল্লা চিল্লি করছি, এখন এরা কি আর ফালায় রেখে যাওয়া যায়? তা আমরা দাঁড়ায় রয়েছি একটু এদেরকে ম্যানেজ করার জন্য, দেখেন না কিছু করা যায় কিনা। স্যার প্লিজ এলাও না, এটা প্লিজ ক্ষমা করবেন স্যার। আচ্ছা ক্ষমা করলাম, দাঁড়ায় আছি কিছুক্ষণ, দেখি কি হয়, দেয় কিনা। মোটামুটি 5-7 মিনিট আমরা দাঁড়ায় আছি, হঠাৎ করে তাকায় দেখি এক ভদ্রলোক সে হাফ প্যান্ট একটা পরে ডাং করে চলে গেল। কি পড়ছে? হাফ প্যান্ট একটা পড়ছে, হাফ প্যান্ট পরে যে সুন্দর করে লিফটের সামনে দাঁড়াইছে। আমি কি হলো এটা, কি হইলো? স্যার স্যার কোনো সমস্যা? আমাকে সমস্যা মানে এই যে এটা কি কি স্যার আমাকে বুঝেন না আপনি? এই বেচারা আগা থেকে গোড়া পর্যন্ত লুঙ্গি পড়ছে, শরীর লাগছে, এইটা এলাও না। আরে ল্যাংটা হয়ে আসছে, এটা এলাও না। চিন্তা করতে পারেন, তার আন্ডারওয়্যার যতটুকু এর চেয়ে একটু বেশি আর কি, এতটুকু একটা প্যান্ট পরছে, আর কিচ্ছু না, একটা গেঞ্জি হাতা কাটা, আর এদিক দিয়ে একটা হাফ প্যান্ট, ইয়া মোটা একটা দামড়া বেটা লিফটের ভিতরে যায় দাঁড়াইছে। আমি কই এই ল্যাংটা যদি উঠতে পারে এ বেটা উঠবে, ঠিক না? ন্যাংটা মানুষ উঠবে আর লুঙ্গিওয়ালা মানুষ উঠবে না। কোন জামানা আসলেন দেখেন, এ উলঙ্গপনা আছে, এর কোনো দোষ নাই। মানে কুকুর গরু ছাগলের দাম আছে, মানুষের কোনো দাম নাই সমাজের অবস্থা। কুত্তারে দেখেন না আমাদের বড় লোকের বেটিরা, কুকুরকে কোলে নিয়ে গাড়ির ভিতরে উঠে আর ড্রাইভারকে 5 টাকা দিয়ে নাস্তা করাবে, এই সামর্থ্য তার হয় না। কুত্তারে কোলে নেয়, কুত্তার পিছনে 1000 টাকা। আমি একবার এক জায়গায় গেছি, চাই দেখি 10-15টা কুকুর। একজন বলে হুজুর এই কুকুরগুলা বিক্রি করে। মানে কি এই দামড়া কুকুর এক একটা এত বড় বড়, এইগুলা বিক্রি হয় কত করে? এক একটার দাম 9 লাখ 10 লাখ টাকা। চিন্তা করতে পারেন, খাওয়ায় কি? রাঁধতেছে বিশাল বড় ডেগের ভিতরে, তেহারি রাঁধতেছে গরুর গোশত দিয়া, বিশাল। এগুলা কার জন্য? এগুলা কুত্তার জন্য। মানে কুকুরকে তেহারি খাওয়াইতেছে, মানুষে খাবার পায় না। এদিক দিয়ে হাফ প্যান্টওয়ালার দাম আছে, লুঙ্গিওয়ালার দাম নাই, ঠিক কিনা জানো? এই দেশে যারা ইসলাম অবমাননা করে তাদের দাম আছে, আর আহলুল্লাহ উলামায়ে কেরামের দাম নাই, ঠিক কিনা জানো? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? যারা বলেন ঠিক কিনা? তা যেই দেশে মানুষের দাম নাই, কুত্তার দাম, ওই দেশে গজব আসবে না তো আসবে কি বলেন? ভাইরা আমার খুব বুঝেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন দামি হতে পারে, বান্দাকে 2টা পথ শিখায় দেন। একটা হইল আল্লাহর ইতাআত, 2টা হইল পয়গম্বরের ইতাআত। পয়গম্বরের ইতাআত যার থাকবে না, ওই বান্দা তো হাফ প্যান্ট পরেই ঘুরবে, ওই বান্দা তো দাড়ি কামায়া ঘুরবে, ঠিক না? হুজুর আমরা 40 বছর ওয়াজ শুনি, কিন্তু কি হইছে? অনেক ওয়াজ মুখস্থ আছে, এই বক্তার আবার কি ওয়াজ করে এটা তো জানি আমরা, আছে না? অনেকে আপনারা কি ওয়াজ করবেন? আমনে করছে বেশি ওয়াজ করি আমরা। পারেন তো, দাড়িটা তো এখনো রাখতে পারেন নাই। ওয়াজ তো পারেন ঠিক, নামাজ তো মসজিদে যায় আদায় করতে পারেন না। ওয়াজ তো পারেন ঠিক, অনেক কিছুই জানেন, শয়তানও জানতো, আপনিও জানেন। পার্থক্য কি? ওইটা শয়তান আর আপনি মানুষ শয়তান, এটাই তো পার্থক্য নাকি? যার ভিতরে রাসূলের সুন্নাত নাই, আখলাক নাই, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, যত প্রাণী আছে সব কিছুর মতো না, না, বরং তার চাইতেও, বলেন তার চাইতেও
আচ্ছা, একটা মানুষ কেমনে কুকুরের চেয়ে খারাপ হয়? একটা মানুষ কেমনে গরুর চেয়ে শুয়োরের চেয়ে খারাপ হয়? উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন, নামাজ কি গরুর উপরে ফরজ না আমাদের উপরে? এটা কথা কয় না। ঘুমান নাকি? ঘুমান। নামাজ কার উপরে ফরজ? গরুর উপরে না? কার উপরে? আচ্ছা বলেন তো, গরুরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই, শুয়োরেরও নামাজ নাই, আপনার মতো আমার মতো মানুষ যারা নামাজ পড়ে না এরও নামাজ নাই, ওর ভিতরে আর গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য আছে? ও আর গরু ছাগল কি সমান? আল্লাহ বলেন না, বাল্লুহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তার চাইতে খারাপ হয় কিভাবে? দেখেন, এলাকায় কোনোদিন চান্দাবাজি কি কোনো কুত্তায় করছে? করছে নি? ঘুষ খাইছে কুকুর? আরে এরা ঘুমায়, কথা কয় না। আচ্ছা, এরকম কি হয়েছে যে কুকুর 10-15টা একসঙ্গে আসছে, আয়সা বলছে এই বাজারের ভিতরে সমিতির মালিকরা শুনেন, আমি কুত্তা কমিটির সভাপতি, এই সেক্রেটারি, এই ক্যাশিয়ার, আমাদেরকে মাসে যদি 10,000 টাকার হাড্ডি না দেন হরতাল হরতাল হরতাল। এটা কি কুকুর বলছে? চান্দাবাজি করে কে? আরে কথা কয় না কে? কুত্তা কোনোদিন ঘুষ খায় না, শুয়োর কোনোদিন ঘুষ খায় না, কুকুর কোনোদিন অন্যের জায়গা নিয়ে মারে না, কুকুর কোনোদিন অন্যের হক নষ্ট করে না, কিন্তু করে কে? আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, শুয়োর করে না, সেই কাজ তুমি করার কারণে তুমি কুকুর আর শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কেন জানো? কোন চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এমন থাকতে পারে না? হ্যাঁ করে খালি বয়ানটা শুনেন না, মাঝে মাঝে একটু আটটা দিয়েন পকেটে, নাহলে মাঝে মোবাইল শেষ। আসেনি মোবাইল? হাত নাড়া ছাড়া দেন, উঠান, হাত উঠান। দিছেন নি? নারায়ণ স্যারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সজাগ আছেন? দেখেন পাশে ঘুমায় কেটা আর বাদাম খায় কেটা, দেখেন একটু। যারা পান আর বাদাম চাপায় মাহফিলে, মাহফিল থেকে ওয়াজ নিয়ে যেতে পারে না, ঠিক না? তো দেখেন, সমাজের ভিতরে মানুষগুলাই চুরি করে, ডাকাতি করে, যত যা উল্টাপাল্টা কাজ এটা মানুষ করে। এই কারণে আল্লাহ পাক বলেন, মানুষ যদি হওয়া লাগে মানো দুইজনকে, একজনকে আরেকজনকে। সাহাবীদেরকে পয়গম্বর ডাক দেয়া বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি মোহাব্বতটা আমার সঙ্গে থাকে যাবা আমার সঙ্গে জান্নাতে, মোহাব্বত যদি সাকিব খানের সঙ্গে থাকে যাবা সাকিব খানের সঙ্গে, মোহাব্বত যদি অন্যান্য নায়ক নায়িকাদের সঙ্গে থাকে, অন্যান্য ইহুদি খ্রিস্টানের সঙ্গে থাকে যাবা তাদের সঙ্গে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো জওয়ানদেরকে যৌবন দিয়েছেন ইবাদতের জন্য, ঠিক কিনা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে অযথা বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাই নাই? প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। সুতরাং বান্দা উঠতেও ইবাদত করো, বসতেও ইবাদত করো, সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমার পয়গম্বরের অনুসরণের জন্য। সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে অনুসরণ কিভাবে করে দেখেন। হযরত সাদুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, বিশাল কালো এক সাহাবী, বেলাল যেমন কালো তেমনি কালো এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মানুষ অন্য মানুষটা আসওয়াদ বলে ডাকতো। আসওয়াদ বলা হয় গভীর কালো যারা, যাদের চামড়া দেখবেন পাতিলের কালি কেমন, তার গায়ের রংটা তার চাইতেও বেশি কালো। নাইজেরিয়া, আফ্রিকার কিছু মানুষকে দেখা যায় এমন, যারা একদম কালো, একদম চুলার কালির চাইতেও বেশি অধিক কালো। এই সমস্ত নিগ্রো যারা ছিল, এরকম কিছু সাহাবা একরাম ছিল যাদেরকে হাবশী বলা হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন কালো একজন মানুষ, হঠাৎ করে তখনও পর্যন্ত মুসলমান হয় নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। মুসলমান ভাইরা খুব দিল থেকে অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ বলে কেউ আমাকে দাম দেয় না, ইহুদিরাও দাম দেয় না, মুশরিকরাও দাম দেয় না। পয়গম্বর, শুনলাম আপনি নবী নাকি রহমতের নবী, আপনার সঙ্গে থাকলে জানি জান্নাত পাওয়া যায় পয়গম্বর। সুতরাং আমি আপনার কাছে এসে একটা কথা জানার জন্য আসলাম। রাসূল, আপনি আমাকে বলেন আমি জান্নাতে যেতে হলে কি করা দরকার? আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি জান্নাতে যেতে চায় সে যেন জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তি যদি একবার জবান দিয়া কালেমা উচ্চারণ করে সে যাবে কোথায়? বলে আল্লাহর জান্নাতে। সাহাবী, তুমি সুন্দর করে একবার পড়ে দাও যদি সাহাবী হতে চাও। এই কালো মানুষ, দুনিয়ার কোনো বান্দা তোমাকে যদিও দাম না দেয়, এই কালেমা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো কালো বান্দাকেও আল্লাহর জান্নাত দিয়া দিবে। জান্নাত আমরাও চাই না জোরে বলেন। সবাই চাই তো ইনশাআল্লাহ। দেখেন এই লোকটা আসওয়াদ, সাদ আল আসওয়াদ, লোকটা রাসূলের কাছে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত থেকে বায়াত করার পর যদি জান্নাতে যাওয়া যায়, পয়গম্বর আপনার হাতে হাত রাখলাম, বলেন। আল্লাহ রাসূল তার হাতে হাত রেখে ডাক দেয়া পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর সুন্দর করে কালেমা পাঠ করে মুসলমান বানায় দিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। সুন্দর করে তার নিজস্ব ঘরে আবার রওনা হয়ে গেলেন। বহুদিন পর আবার কিছুদিন পরে পয়গম্বরের সামনে হাজির, এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা কথার জন্য আসলাম, আমার দিলের দুঃখ। পয়গম্বর, আমি কালো বলে আমাকে কেউ মেয়ে বিবাহ দেয় না। আল্লাহ রাসূল, আমার কাছে কেউ তার কন্যা সন্তানকে দেয় না। এ পয়গম্বর, আমার বিবাহের বয়স হয়ে গেছে। রাসূল, আমি কাউকে বিবাহের যদি প্রস্তাব দেই সবাই আমাকে দূর দূর বলে আমাকে দূরে দূরে ঠেলে দেয়। পয়গম্বর, আপনি আমাকে একটু বলেন আমি কি করতে পারি? এটা আমার মনের দুঃখ। আমি কালো বলে কেউ আমাকে দুনিয়ার সম্মান দেয় না। এ মুসলমান ভাইরা আমার খুব দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এলাকার ভিতরে অনেক মানুষ আছে যারা কৃষক, যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা আছে না নাই? আবার অনেকে আছে এসি রুমে থাকে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, এসি রুমওয়ালার কোনো দাম নাই। একটা বান্দা মুমিনের যদি নামাজ থাকে, ইবাদত থাকে, আমি আল্লাহর কাছে ইবাদতওয়ালা, আমি আল্লাহর কাছে দ্বীনওয়ালা, ইসলামওয়ালা, ওই কৃষক, ওই রাখাল, ওই রিকশাওয়ালার দাম ওই কোটিপতি মন্ত্রী এমপির চাইতেও কোটি গুণে বেশি। কারণ কি? তার ভিতরে ঈমানের নূর আছে, আর ওই বড় লোকের কাছে ঈমান নামক নূর নাই, ঠিক কিনা? ঈমানের কারণে বান্দার দাম বাড়ে না কমে? জোরে কোন? বাড়ে বাড়ে। এ মুসলমান, আপনি যতই নিজেকে নবীর উম্মত দাবি করেন, যদি রাসূলের ঈমান, আল্লাহর ঈমান দিলের ভিতরে না থাকে, আপনার কোনো দাম নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটারে শোনায়া দেন। রাসূল করিম ডাক দিয়া বলে, সাদ, তোর পেরেশানির কারণ নাই। আমি পয়গম্বর আছি যতদিন তোমার কোনো দুঃখ নাই ততদিন। রাসূল ডাক দিয়া বলে, সাদ, আমি তোমার বিবাহের ফয়সালা করে দিব, তোমার কোনো পেরেশানির কারণ নাই। সাদ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহের ফয়সালা করে দিবেন কিভাবে? পয়গম্বর ডাক দেয়া বলে, যাও, সকিফ গোত্রের একজন মুসলমান সর্দার আছে যারা নাকি মাত্র মুসলমান হয়েছে। এরকম একজন মুসলমানের সর্দার, যেই সর্দারটার নাম হলো আমর বিন ওয়াহাব। তুমি তার কাছে আমি পয়গম্বরের পরে পয়গাম নিয়ে যাও। আমি রাসূল বললাম সাদের কাছে আমর বিন ওয়াহাবের মেয়েকে, সুতরাং সাদ নয় আর আমর বিন ওয়াহাব নয়, স্বয়ং আমি রাসূল নিজেই ওই আমর বিন ওয়াহাবের কন্যাকে সাদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলাম। সুবহানাল্লাহ। বিবাহ দিয়েছেন কে? রাসূল দিয়ে দিয়েছেন। রাসূল বলে, এই পয়গামটা তুমি তার বাবাকে দেখায় দিবা, আমর বিন ওয়াহাবকে বলবা
সাকিব গোত্রের সর্দারের কাছে এই সংবাদটা তুমি নিয়ে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর মনে মনে রাসূলকে ডাক দেয়া বলেন জোরে আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সঙ্গে মজা করেন নাকি? আমি একজন কালো গোলাম, কোথায় সাকিব গোত্রের সর্দার, আর আমার মতো কালো একটা গোলামের সঙ্গে কি সাকিব গোত্রের সর্দারের মেয়ের বিবাহ দিবে? রাসূল বলেন আর কোনো কথা নাই, তুমি খালি আমার পয়গম্বরটাই তার কানের ভিতরে পৌঁছায় দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, যা সাকিব গোত্রের নেতার কাছে বলে, এ সাকিব গোত্রের নেতা আমর বিন ওয়াহাব, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি লজ্জিত, আমি আপনার কাছে অনুতপ্ত। পয়গম্বর আমাকে পাঠাইলেন কেন? আল্লাহ রাসূল আমাকে পাঠাইলেন একটা জিনিসের পয়গম নিয়া। রাসূল বলছেন আপনার কন্যাকে রাসূল আমার কাছে বিবাহ দিয়ে দিয়েছেন। এতটুকু কথা বলতে দেরি আমর বিন ওয়াহাবের মেজাজ গরম হইতে দেরি হয় নাই। রাসূলের নাম বলল কি বলল না এটা সে নিজের মাথার ভিতরে ঢুকাইতেও পারে নাই। ধমক দিয়া বলে, গোলামের বাচ্চা গোলাম, তাড়াতাড়ি যাও এখান থেকে, নিগ্রহ হয়ে তুমি সাকিব গোত্রের সর্দারের মেয়ে বিয়ে করতে চাও, সাহস তোমার কম না, তুমি দূর হয়ে যাও, এক নজর যেন দ্বিতীয়বার তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। এটাই তো স্বাভাবিক, একজন আমিরের কন্যাকে বিয়ে করবে একজন হাবশী গোলাম, যার চেহারার কোনো কাটিংও নাই, চামড়াও কালো, কিন্তু মুসলমান চামড়া কালো হলে আল্লাহ পাক তাকে ঈমানের নূরের কারণে দামি বানায় দিয়েছেন। যখন নাকি যায় আমর বিন ওয়াহাব যখন রাগ হয়ে গেল, এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। ঘরের থেকে এই সংবাদ যখন, এই দৃশ্য যখন দেখলেন, আমর বিন ওয়াহাবের মেয়ে সুন্দরী কন্যাটা, কোনো কথা নাই, বাবাকে ডাক দিয়া বলে, পিতা আপনি এই বাচ্চাটাকে, আপনি এই ছেলেটাকে এখান থেকে ফেরত দিয়া দিলেন, যুবকটাকে, কোন সাহসে আপনি যুবকটাকে ফেরত দিয়ে দিলেন? এই যুবকটাকে তো অন্য কেউ নয়, স্বয়ং আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। কন্যাটা ভিতর থেকে ডাক দিয়া বলে, যুবক সাদ, আমি আমার পয়গম্বরের যেই অফার তোমার সঙ্গে বিবাহর আবদ্ধ, আমি নিজের সুন্দর স্বেচ্ছায় মেনে নিলাম, আমার মতো সুন্দরী মেয়ের সাহস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাইলে বিবাহের জন্য, আমি আমর বিন ওয়াহাবের কন্যা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ আমি কোনোদিন অমান্য করতে পারি না। সুতরাং কোথায় যাও যুবক, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তৈয়ার। সুবহানাল্লাহ। দেখেন ভাই, পিতা কিন্তু বুঝে নাই, কিন্তু মেয়ে বুঝে ফেললো। মেয়ের কণ্ঠে যখন বাবা রাসূলের নাম শুনলো, এমন তাপ করতো সাহাবা একরামের দল। এবার সাহাবী ডাক দিয়া বলে, আরে রাসূল পাঠাইছে? বলে হ্যাঁ, যেখানে আমার পয়গম্বর পাঠায়, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমি কেমনে তাকে আমি ফেরত দিয়ে দিলাম। কন্যা সন্তানটা সুন্দর করে যুবককে ডাক দেয়া বলে, সাদ তোমাকে আমি বিবাহ করার জন্য তৈয়ার হয়ে গেলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তুতি এবার নিয়ে যাবে, কিছু সম্পদ নিয়ে বাজারে চলে যায়। কি কেনার জন্য? বলে বিবাহর বাজার ঘাট কেনার জন্য বাজারে চলে যায়, কিছু জিনিস কিনবে, বিবাহ করবে। সুন্দর একটা নারী পেয়ে গেল, পয়গম্বর তাকে বিবাহের ফয়সালা করে দিল, মনটা এখন খুশি। বাজারে চলে গেল বাজার সদাই কেনার জন্য। হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ, সাহাবা একরামদের তরফ থেকে আওয়াজ, যুদ্ধের ময়দানের ডাক চলে আসছে। কে কোথায় আছো? যুদ্ধের ময়দানে চলে আসো। সাহাবা একরামদের তরফ থেকে যুদ্ধের ময়দানের ডাক। সাদ রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করে, আল্লাহ, পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানের ডাক চলে আসছে, আমি সাদ এখন বিবাহের প্রস্তুতি নেই। আরে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে জিহাদ করবে, আমি সাদ বিবাহের ময়দানে যাব, বাসর রাত করব, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে জিহাদ করার জন্য আমি সাদ সুন্দর করে রওনা হয়ে দেব।
না না, আমার বিবাহর দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আমি আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়াটাকেই এই বিবাহর বাসর রাতের চাইতেও বড় উত্তম ফজিলত মনে করি। সুবহানাল্লাহ। সাহাবা একরামদের মনের অবস্থা রাসূলদের ব্যাপারে কেমন ছিল, রাসূলের ইতাআতের ব্যাপারে কেমন ছিল, অথচ আজকে আমাদের রাসূলকে আমাদের চোখের সামনে গালি দেয়। আপনি আমি মনে করি এটা শুধু হুজুররাই দেখবে, না না, রাসূলকে কেউ যদি গালি দেয়, আপনার দিলে যদি আঘাত না লাগে, আপনি মুসলমান হতে পারেন নাই। বেঈমান ঠিক কিনা জনতা? কারো যদি রাসূলের প্রতি মহব্বত থাকে কিন্তু সুন্নত না মানে, রাসূলের প্রতি মহব্বত থাকে কিন্তু রাসূলের প্রতি মহব্বত না মানে, রাসূলকে না মানে, সুন্নত না মানে, রাসূলকে কেউ গালি দেওয়ার পরে যদি খারাপ না লাগে, বুঝতে হবে সে মুসলমান হতে পারে নাই, সে মুনাফিক বেঈমান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুন। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? পারেন সবাই? পারেন? বলেন, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা ঈমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে ভিকি পালোয়ান। রাসূলের জন্য রাজি আছি না নাই? জবান খুলে আছি না নাই? এ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় কোথায়? বলে যুদ্ধের ময়দানে। ওদিক দিয়ে নতুন বিবি বাসরের জন্য অপেক্ষমান, নতুন বিবিকে রেখে চলে যায়, বলে বিবি দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। দেখা হবে কোথায়? জান্নাতে। এ মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেলেন জিহাদ করার জন্য। একটু একটু করে লড়াই করে, সাহাবা একরামদের মাঝে লড়াইয়ের ভিতরে ডুবে যায়। রাসূল করিম পিছন থেকে হাত দুখানা দেখে চিনে ফেলে, ডাক দিয়া বলে সাদ, কিন্তু আল্লাহ রসুলের ডাক্তার কান পর্যন্ত পৌঁছায় না। কেন? কারণ সাদ তখন দুনিয়ার কোনো ধান্দায় নাই, সাদ তার চোখের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জম সরশবো ये पीराहन शनीदी चेरा दर चाहे के नानश नदीदी। সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ হয়ে গেল। যুদ্ধের পর পয়গম্বর লাশ দেখতেছে, একটা একটা করে সাহাবীর লাশ দেখে, এদিক দিয়ে একজনকে দেখে, ওদিক দিয়ে আরেকজনকে দেখে। হঠাৎ করে তাকায় দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদের লাশখানা তার রানের উপরে, মাথার উপরে, মাথাটা রানের উপরে রাখলো। রেখে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবা একরাম, এই যে সাদটা বিবাহ করতে যায়, বিবাহ করে নাই, বিবাহের সরঞ্জাম কিনতে যায় যুদ্ধের ময়দানে তরবারি কিনা জিহাদ করে শহীদ হয়ে গেছে।
যদিও সাকিব গোত্রের আমর বিন ওয়াহাবের নেতার মতো একজন নেতার মেয়েকে বিবাহ করার কথা ছিল, কিন্তু করতে পারে নাই। আল্লাহ পাক তাকে সাকিব গোত্রের মেয়ের চাইতেও অনেক অনেক সুন্দরী হুরকের সঙ্গে জান্নাতের ভিতরে বিবাহের ফয়সালা করে দিয়েছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নেয়ামত পার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচবে, জান্নাতের সবনে আমর তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চাই না? চাই না? সবাই চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। রসুল ডাক দিয়া বলেন, শুধুমাত্র আমি রসুলকে ইতাআত করে বান্দাটা শাহাদাতের বরণ হয়ে গেল, সুতরাং এই বান্দাটা আমি রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। ভাইরা আমার, এই জন্য দুইটা জিনিস মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজনের সঙ্গে জান্নাতে রাখবে, মানবো দুইটা। এক নম্বর কাকে? দুই নম্বর কাকে? রসুলকে। আল্লাহকে যদি কেউ মানতে চায়, রসুলকে মানলেই আল্লাহকে মানা হয়ে যায়। কারণ আল্লাহ পাক বলেন, হে মুসা পয়গম্বর, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ রসুল বলেন আমি রসুলকেই অনুসরণ করো। এ মুসলমান যুবকরা যারা আছেন, এখনো পর্যন্ত পয়গম্বরকে অনুসরণ করতে পারেন নাই, জবানের ভিতরে রসুলের দাড়ি উঠান নাই, আপনি যতই কিছু করেন না কেন, যদি রসুলের সুন্নতের তোয়াক্কা না থাকে, রসুলের সঙ্গে জান্নাত মিলা অসম্ভব, ঠিক কিনা? এই কারণে যুবকরা এখানে যারা আসছেন, অসংখ্য যুবকরা এখনো পর্যন্ত দাড়ি রাখার সাহস পান নাই রসুলের সঙ্গে জান্নাত পাইতে। আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার জন্য ইনশাআল্লাহ নিয়ত করে হাতটা উঠান। আজকের পর থেকে দাড়ি কারা কারা রাখবো? ইনশাআল্লাহ। জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। এখনো যদি এই নিয়ত করতে না পারেন, তাহলে মাহফিল শুনে ফায়দাটা কি বলেন? এত ওয়াজ আপনারাও শুনেন, আমরাও করি, করতে করতে আমরা অবস্থা বেগতিক হয়ে গেছে, আর মন চায় না। আপনারাও শুনতে শুনতে অবস্থা বেগতিক, কিন্তু মানার নাম তো কামিয়াব, জানার নাম কামিয়াব না। এই জন্য আল্লাহ পাক মানার তৌফিক দেখ, বলেন আমিন। রসুলের সঙ্গে অল্প কথা, রসুলের সঙ্গে মহব্বতের জন্য আমাদের ওস্তাদরা কিছু কিছু আমল শিখায় দিলেন, সে আমল সব জায়গায় আমি বলি। এটা কি আমরা রসুলের সঙ্গে মহব্বত চাই, কিন্তু আমরা রসুলের মহব্বতের মাপকাঠি বুঝি না। আল্লাহ রসুল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন বান্দা যদি আমি রসুলের উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাকে 10টা রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লম্বা ওয়াজ না, অল্প ওয়াজ। এতক্ষণ যা শুনলেন সব ভুলে যান,
কোনো আপত্তি নাই, কিন্তু এটা যদি নিয়ে যেতে পারি, একজন যদি নিতে পারি, তাহলে কামিয়াব। কি এতক্ষণ যা শুনলাম সব ভুলে গেল, এটা মনে রাখবো। বাজার ঘাটে দোকান করি, রিক্সা চালাই, অটো চালাই, যা কাজ করি, কাজ সব একদিকে, আমার এই জিনিসটা একদিকে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই আমাদের। জবানের কাজ একটা তুলবো, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল। একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে একটা ফেরেশতা নিযুক্ত থাকে, যে ফেরেশতা আপনার সমস্ত সওয়াবগুলো দুরূদের, বাবের নাম সহ, এলাকার নাম সহ, আপনার নাম ঠিকানা সব সহ রাসূলের রওজা পাকের ভিতরে আপনার সালাম পৌঁছায় দেয়। তো পড়তে রাজি আছেন? এই লম্বা দুরূদ পড়তে তো কষ্ট হয়, দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা লম্বা। ছোট্ট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে এটা পড়তে পারবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, অনেক ওয়াজ জীবনে শুনছেন, ওয়াজ শুনতে এখন মহিলারা বেশি ওয়াজ শুনে পোলাপানের চাইতে, মানুষের চাইতে। সব মাহফিলে মহিলাদের অবস্থা বেশি, কিন্তু যত উল্টাপাল্টা করে মহিলারাই। মার্কেট ছাড়া, ওরে বাপরে বাপ, মার্কেটে না গেলে হয় না। স্বামী একটা জিনিস কিনলে এদের পছন্দ হয় না, মার্কেটে যাওয়াই লাগবে, বাজারে যাওয়াই লাগবে। হ্যাঁ, মেম্বারেও দাঁড়ায়, চেয়ারম্যানিতেও দাঁড়ায়, সব জায়গায় নারী। আমরা সব পারি, কি বলে? আমরা সব পারি। আবার কোনো জায়গায় যদি নির্যাতিত হয়, কথা করে আমি অবলা জাতি, আমাকে এই করলো, বিচার চাই। এতক্ষণ বলে সব পারি, আর ধরা খেলে কেউ অবলা জাতি। নারী আপনাকে সম্মান ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে, কম দেয় নাই। আপনি আপনার সম্মান নিজের দোষে খোয়াইছেন, ঠিক না? নারীদের জন্য ওয়াজ হলো এটা, ঘরে থাকবেন, পর্দায় থাকবেন, ঠিক না? ঘরে থাকবেন, পর্দায় থাকবেন, সেফটি থাকবে। বাইরে গেছেন তো শিয়ালের থাবায় পড়ার সম্ভাবনা আছে। মুরগি যেমন, মুরগি ঘোরাফেরা করলে শিয়ালের স্বাধীনতা, শিয়াল এটা খুশি হয়। শিয়াল সবসময় এটাই চায় যে মুরগি একটু স্বাধীন থাকুক, ঠিক না? শিয়ালের ধান্দাই হলো মুরগি কেমনে স্বাধীন থাকবে। লুচ্চা বদমাশগুলোর ধান্দাই হলো নারীদেরকে কিভাবে স্বাধীনতার ভিতরে ঢোকানো যায়। এই জন্য ওদের পাল্লায় পা দেওয়া যাবে। ঘরে রাখবেন, নারীদেরকে ঘরে রাখবেন, পর্দায় রাখবেন, আপনারাই রাখতে পারবেন, কারণ পুরুষের দায়িত্ব এটা, ঠিক না? আমি আমার বিবিকে যদি পর্দায় রাখি, কেউ মানা করবে? আমি আমার মেয়েকে যদি পর্দায় রাখি, কেউ মানা করবে? দায়িত্ব তো এটা আমার। নারীদেরকে বলি, এটা হলো আপনাদের আমল। আপনারা তরকারি কুটতেছেন, রান্না করতেছেন, তো তরকারি কুটতেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দুরূদ শরীফ পড়েন। রান্না করতেছেন, দুরূদের আমল পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামী যদি নামাজি নাও হয়, ওই দুরূদের বরকতের রান্না যখন আপনার স্বামীর পেটে যাবে, সেও নামাজি হয়ে যাবে। ডাল ঘুরতেছেন, দুরূদ শরীফ পড়েন। চায়ের কাপে নাড়া দিতেছেন চামিচ দিয়া, চাওয়ালারা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশা চালাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বিপদে পড়েন দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ সব বিপদ আল্লাহ পাক আসান করে দিবেন। সব বিপদ, আমি আমার তাজরিবা থেকে বলতেছি, এটা আমার অভিজ্ঞতা। এটা যত বিপদে পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দুরূদের ফজিলতে আমাকে হেফাজত করছেন। শুধু আমাকে কেন, আমাদের বাবা আদমকেও আল্লাহ পাক রাসূলের দুরূদের বরকতেই মাফ করেছিল। সেখানে আমরা কি মাফ পাবো না ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, শোয়ার আগে ফেসবুক মোবারকের আমল বাদ দিয়া দুরূদের আমল ধরবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর এই যে সব পোলাপান দেখতেছেন না, এগুলো তো এখন ফেসবুকের রোগে আক্রান্ত আছে না? একদিন একটা ভিডিও দেখা, বেটা চুপ থাক। একদিন এক ভিডিও দেখছি, কি জানেন? কয় আমার মোবাইলে ডিস্টার্ব। কেমনে ডিস্টার্ব? রাত 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত ফেসবুক, মানে 12টার থেকে নিয়ে ফেসবুক শুরু করছি চালানো, মাত্র 10-15 মিনিট চালাইছি, নোটিফিকেশন চেক করছি আর কি, 10 মিনিটের বেশি হবে না। আরে ঘড়ির দিকে তাকে দেখি রাত 3টা বাজে, বুঝেন নাই? রাত 12টায় ফেসবুক চালানো শুরু করছে, 10-15 মিনিট মাত্র চালাইছি, ঘড়ির দিকে তাকায় দেখি 3টা বাজে। আর রাত 8টার থেকে পরে পড়তে শুরু করছি, লাগাতার 3 ঘন্টা পড়ছি, আল্লাহর কসম অন্যদিকে তাকাই নাই, ঘড়ির দিকে তাকায় দেখি মাত্র 8:15 বাজে। কি বলেন? এদিক দিয়া আসলে কি মোবাইলের সমস্যা না মনোযোগের সমস্যা? জোরে কন, জোরে কন। মনোযোগের সমস্যা না? সমাজের অসংখ্য পোলাপান আগে সময় পাইলে বই পড়তো, এখন সময় পেলে ফেসবুক পড়ে, আছে না নাই?
এই কারণে মানুষ সবার চাইতে বেশি বেশি বলদ হইতেছে, ঠিক কিনা জানেন? এখন ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আরো জোরে। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদো বাখলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে, জোরে। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। আচ্ছা, জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবক গুলাই হইতেছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, আরে পোল্লায় পোল্লায় চলতেছে প্রেম, নিজেও জানে না। এই ঠিকের এখলাসটা বেশি মনে হইলো না, মানে ধরা খাইছে এরা। মাইয়ের আইডি পাইলে হয়েছে হাই, কি লাগায় হাই হ্যালো ফাজিল। তুই যার যাচাই করে না মাইয়ে না বলা। কত শয়তান আছে জানেন, মেয়েদের আইডি নাম দিয়ে বলা বানা গেছে টাকা কামায়। এই বলো দে বুঝে না, মাইয়ার নাম দেখছে বাস হাই শুরু করে দিছে, আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই যা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। নাই 5 বছরের পোলা ফেসবুক ছাড়া কিছু বুঝে না, মোবাইল মোবাইল মোবাইল। আরে জোয়ানদের কথা বাদ দিলাম, বুড়ারাও ধরা খাইছে। আমার একটা মুরব্বী দোস্ত আছে, বয়স মিনিমাম 50 হবে আর কি। তো একদিন গত বছর এক মাহফিলে গাজীপুরে গেছি, দেখে হাতের ভিতরে এত বড় একটা মোবাইল। আমি কই কি ব্যাপার, আপনি বুড়া বয়সে মোবাইল? খো ভাই দোয়া করেন, আমার পোলায় কিনে দিছে, বড় শখ করে ফেসবুক চালানো শিখতেছি, দোয়া করেন। দেখছেন নি অবস্থা, ফেসবুক চালানোর দোয়াও এখন বের হয়ে গেছে। সেদিন আরেক ব্যাগ কল কুমিল্লা এক হোটেলে থামছি রাত্রে খাওয়ার জন্য, এখন তো আরেক দোষ বের হয়েছে, সেলফি। কি বের হয়েছে? আমি বিপদে পড়ে ফেসবুক লিখছিলাম, সেলফির বিপদে পড়ে সেলফি নিয়ে একটা গান লিখছি, ইনশাল্লাহ সামনে আসবে। দেখেন কয় হুজুর ছবি তুলেন, একটা ছবি। আমাকে ভাই ছবি তুললে কি জান্নাত পাইবেন? কেন একটা বরকত আছে না আপনার লগে? ওলামা একটা দেখলে দোয়াই না নিবেন, সেলফির বরকত কি আবার? যাই হোক, এর পারাপারিতে অবশেষে হার মানছি, ঠিক আছে তুলেন, এক ক্লিক বেশি না। কারণ কিছু মানুষ আছে ক্লিক করতেই থাকে, মানে এর পছন্দ হয় না, একবার এমনি একবার এমনি একবার এমনি, হ্যাঁ এবার হে তুলতেছে এমনি, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান, এগুলো তো হারাম কাজ করতেছে, অযথা কাজ করতেছে, আবার বিসমিল্লাহ তাউজুবিল্লাহ বলেন। আপনার সাথে ছবি তুলতেছে, এটা বরকত। আমাকে কি আমার লগে তুললে কি জায়েজ হয়ে যায়? এটা ছবি তুলবে এরকম কর বিসমিল্লাহ। কত যে পাবলিক আমরা বড় মারাত্মক হয়ে গেছি ভাই, কইছে না একজন, পাবলিক বড় মারাত্মক, কি ঠিক না? আমরা আসলেই বড় মারাত্মক। এই হলো আমাদের হালত বর্তমান সময়ে। যুবকগুলা আগের সময় কাটাইতো বই পড়ে, একসাথে বসলে সবাই গল্প করতো, আর এখন একসাথে 10 জন বসছে, 10 জনের হাতে মোবাইল আছে না? আর শত্রুতা, এটা তো সামনাসামনি করার সাহস নাই, যা করে ফেসবুকে করে। সামনে করস না, সামনে করলে পিটান খাওয়া লাগবে, তো সাহস নাই, যা করে দূর থেকে ফেসবুকের মাধ্যমে করে, আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া,
পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক কিনা? শুয়ে শুয়ে ফেসবুকের আমল বাদ দেন, চালান, মানা করি না। অল্প কিছুক্ষণ চালার পরে ঘুমানোর আগে খালি এতটুকু করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ঘুমান। এই রাসূলকে দেখার ইচ্ছা আছে না নাই? সবার আছে। আমাদের ওস্তাদরা বলেছেন এই কথা, যে কেউ যদি রাসূলকে দেখতে চায় সে যেন বেশি বেশি দুরূদের আমল করে, ইনশাআল্লাহ স্বপ্নে হলেও রাসূল দেখা দিয়ে দিবে। আপনারা স্বপ্নে যদি দেখেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটা আমি সহ করব। কারা কারা হাত তুলেন? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই 10 জন যদি আমল করেন, আজকের মাহফিলে আসা বসা সব সার্থক। 10 জন যদি করেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।